হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে আবারও একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। তো মাত্র ৩টি ডিম দিয়ে আমি ১০ থেকে ১২ জন মানুষের রান্না করব। তো আজকে রান্না ডিম দিয়ে বুটের ডাল খেতে কিন্তু অসম্ভব মজা। তো চলে আসলাম রান্না করতে। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ২-৩টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি ১.৫ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি আধা কেজি বুটের ডাল দিয়ে ডাল তরকারি রান্না করব। তো বুটের ডাল না, অ্যাঙ্কারের ডাল, যেটাকে আমরা ভাঙ্গা ডাল বলি, সেই ডালটা রান্না করব। তো এখানে আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো আদা রসুনের সাথে কিন্তু একটু জিরা এবং একটু তেজপাতা বাটাও আছে। তো মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি ২ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তো পানিটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো আমি কিন্তু আধা কেজি বুটের ডাল, আধা কেজি অ্যাঙ্কারের ডাল আর কি, সেই ডালটা কিন্তু আমি ভিজিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে তারপর কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ডালটা ঢেলে দিয়েছি। তো ডালের মধ্যে কিন্তু অনেকটা পানি ছিল, তো আমি ইচ্ছে করে পানিটা রেখেছি। তো এই পানিটার সাথে আমি ডালটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। নাড়াচাড়া দিতে দিতে ডালটা অনেকটা ভাঙা ভাঙা হবে, আর এতে করে তরকারিটা অনেকটা আঠা আঠা হবে আর কি, এই ডাল রান্নাটাও অনেকটা আঠা আঠা হবে। তো এখানে আমি খুব ভালো করে ডালটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো যতটা নাড়াচাড়া দিয়ে তো আমি ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো ডালটা অনেকটা আধা ভাঙা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো ডালের মধ্যে পানিটা একটু বেশি করেই দিতে হয়। তো ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যায়। তো এই কারণে পানিটা আমি একটু বেশি করে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন ডালটা বলক এসে গেছে, ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি ডিম। তো ডিম কিন্তু আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ, মরিচ আর একটু আদা রসুন আর লবণ দিয়ে কিন্তু মাখিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি। এখানে ৩টা ডিম আমি ভেজে নিয়েছি। তো একটা ডিম আমি ৪ টুকরো করেছি আর কি, ৪ পিস করেছি। তো ৩টা ডিম ১২ পিস হয়েছে। ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ডিমগুলো কিন্তু জাল হওয়ার পর অনেকটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর ঢাকনাটা খুলে দেখুন ডিমগুলো কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। তো আমি সবগুলো ডিম কিন্তু দেখাইনি। তো আমি আরেকটা চুলায় ডিমগুলো ভেজে কিন্তু তারপর তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। ডিম কিন্তু মোটামুটি সবাই ভাজতে পারি। আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো ডালটাও সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি বেশি করে ধনেপাতা। তো এই ডালের মধ্যে কিন্তু ধনেপাতাটা বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে। তো যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছেন প্লিজ ছোট একটা লাইক দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এভাবে এই ডাল রান্নাটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই রান্নাটা কিন্তু আমাদের ঘরে অনেক স্পেশালি, এটা খেতে খুবই ভালো লাগে এই ডাল রান্নাটা। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।